1956 সালের ৩ আগস্ট মুখ ও মুখোশ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় সিনেমার যাত্রা শুরু হয়েছিল। আজ বাংলা সিনেমার ৭০ বছর পূর্ণ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু কালজয়ী সিনেমার পোস্টার প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রযোজক ও শিশু সাহিত্যিক ফরদুর রেজা সাগর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বাংলার চলচ্চিত্র তো অনেক রিচ ছিল আগে, অনেক, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যতটুকু হয়েছে আমি দেখেছি এটা নির্দ্বিধায়, আজকে চ্যানেল আই আসছে বলে না, ইমপ্রেস টেলিফিল্ম যতগুলো মানে ছবি করেছে, ভালো ছবি করেছে, মানসম্পন্ন ছবি করেছে, গল্প যেগুলোতে আছে। এছাড়া এখন তো মানে ঢাকার চলচ্চিত্র মান যে পর্যায়ে গিয়েছে, এটাকে টেনে আনতে হলে আমার মনে হয় ইমপ্রেস ফিল্ম সহ আরও এই ধরনের ছবি যারা বানায় তাদেরকে আরও বেশি একটু মনোযোগী হওয়া দরকার। তারা প্রদর্শনী ঘুরে ঘুরে পোস্টারগুলো পরিদর্শন করেন। এছাড়াও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি তার জনপ্রিয় চলচ্চিত্র আম্মাজান নিয়ে কিছু স্মৃতিচারণ করেন। আম্মাজান সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমার অন্যতম সেরা না, সবচেয়ে সেরা ব্যবসায়িক ছবি। খুব হৃদয় দিয়ে, মন দিয়ে কাজ করেছিলাম এবং সবচাইতে বড় কথা হলো মান্নাকে আমি বলে নিয়েছিলাম অভিনয় কি শিখেছি সে পর্যন্ত আমি জানি না, তো আমি দেখিয়ে দেব যা, তার বাইরে কিছুই করতে পারবি না, আমি দেখানো ছাড়া একটা শট দেবি না তুই। এবং মান্না সম্পূর্ণ আমাকে ফলো করেছিল, যার ফলে বোধহয় মান্নারও জীবনের শ্রেষ্ঠ অভিনয় মনে করি এই আম্মাজান ছবি। আগামীতে বাংলা সিনেমার উজ্জ্বল সম্ভাবনাও রয়েছে বলে মন্তব্য করেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক হারুনুর রশিদ। সিনেমা আমাদের দেশে যেভাবে শুরু হয়েছিল, প্রথম ছবিটা যদি বলি, সেটি কিন্তু একটি নাটক ছিল, ডাকাত। সেই ডাকাত নাটকটি পরবর্তীতে মুখোশ চলচ্চিত্র হিসেবে নির্মিত হয় এবং তারপর থেকে আমাদের যে চলচ্চিত্রের যে ধারাবাহিকতা, আমাদের চলচ্চিত্রকে কিন্তু যুদ্ধ করতে হয়েছে, প্রতিযোগিতা করতে হয়েছে উর্দু ছবির সাথে, ভারতের ছবির সাথে এবং বিশ্ব চলচ্চিত্রের সাথে। তার মধ্যেও আমাদের চলচ্চিত্র টিকে ছিল কেন? টিকে ছিল হচ্ছে যে বাঙালির হচ্ছে গল্প বলার এবং গল্প শোনার একটা অসীম আগ্রহ আছে, সীমাহীন আগ্রহ। আমাদের চলচ্চিত্রে ভালো গল্প ছিল, আমাদের চলচ্চিত্রে সুন্দর গান ছিল, আমাদের চলচ্চিত্রে পরিবার ছিল। এদিকে 2003 সাল থেকে ইমপ্রেস টেলিফিল্ম প্রায় 200 চলচ্চিত্র নির্মাণ করেছে। এ বিষয়ে কথা বলেন প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান। এই দিনটি আমাদের জন্য একটি ইতিহাসের দিন বলবো আমি। 1956 সালে 3রা আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোশ মুক্তি পেয়েছিল। সেই থেকে 2026-এ এসে 70 বছর 7 দশক, এটি একটি দেশের একটি ইন্ডাস্ট্রির জন্যে, একটি চলচ্চিত্র শিল্পের জন্য অনেক বড় বিষয়। প্রচুর ছবি বাংলাদেশে নির্মিত হয়েছে। আমার প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 3,500-এরও বেশি চলচ্চিত্র মুক্তি পেয়েছে 1956 থেকে। যে আমরা যদি পেছনের দিকে তাকাই, 72, 73, তারও আগে থেকে 62, 63, তখন আমরা দেখব যে এক এক বছরে এমনও বছর গিয়েছে প্রায় 120-25টা করে ছবি মুক্তি পেয়েছে। 1700-ও বেশি সিনেমা হল সারা বাংলাদেশে ছিল। এখন হাতে গুনলে 50 থেকে 60, সর্বোচ্চ 80, তাও ঈদ উপলক্ষে। আজকের যে আয়োজন, চ্যানেল আই যে আয়োজনটুকু করেছে, এটি চ্যানেল আই একেবারেই তার নিজস্ব জায়গা থেকে, ইমপ্রেস টেলিফিল্ম আমার যতটুকু হিসাব 194 অথবা 95টি ছবি এককভাবে প্রযোজনা করেছে, যেটা সারা বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। এবং এককভাবে ফরিদুর রেজা সাগরের নামে প্রযোজক হিসেবে
যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেটাও গিনিস বুকে ওঠার কাছাকাছি। হয়তো সেই রমরমা অবস্থাটুকু নেই, কিন্তু প্রত্যাশা করি যে আরও যারা নতুন প্রযোজক আসবেন, পরিচালক আসবেন এবং আরও যারা তারকারা আসবেন, সেই তাদের হাত ধরে হয়তো আবার আগের অবস্থায় ফিরে যাবে। বাংলা সিনেমার সঙ্গে সবসময় থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন ইমপ্রেস টেলিফিল্ম। জানায় ভবিষ্যতে তারা আরও মানসম্মত বাংলা চলচ্চিত্র নির্মাণে কাজ করে যাবে। মুইন তাজদিদ, চ্যানেল আই।